আমরা খুবই এক্সাইটেড, আমাদের পছন্দের প্রার্থী আছে, নতুন নেতৃত্বে আশাবাদী সবাই। অনেকদিন পর না, এটা ফার্স্ট টাইম। কালকে সারা রাত মনে হচ্ছে চাঁদ রাতের মতো আমরা বসে বসে প্রার্থী সিলেক্ট করছি, নোট করছি কাকে দিব, প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড তাদের কর্মকাণ্ড ঘেটে প্রার্থী সিলেক্ট করেছি। আসলে ইশতিহার দিলেও তো হবে না, ইশতিহার পূরণ করার ক্ষমতাও তাদের রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে সকল শিক্ষার্থীর মতো আমারও খুবই স্বাভাবিক মানে অধিকারই বলবো আমাদের, যে তারা যে সকল ইশতেহারসমূহ সামনে রেখে নির্বাচনে দাঁড়াচ্ছে, যেমন আমি নিজে ইশতেহার পড়ে পড়ে আসলে সিলেক্ট করেছি কাকে ভোট দিব এবং কাকে দিব না, তো তারা যেন তাদের ইশতেহারগুলো পূরণ করতে সক্ষম হয় এবং এটা মাথায় রাখে যে তারা শিক্ষার্থীদের কাছে বাধ্য তাদের ইশতেহারসমূহ পূরণ করার ক্ষেত্রে। ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, এটা তো অবশ্যই খুবই আনন্দের ব্যাপার আমাদের জন্য। আর প্রত্যাশা থাকবে, অলরেডি তো ইশতেহারগুলো দেখেছি, ওখানে তো ছাত্রছাত্রীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন মোটামুটি ছিল। প্রত্যাশা এটাই থাকবে যে যেই নির্বাচিত হোক তারা যেই কথাগুলো ইশতেহারে বলেছে সেগুলো যেন ফুলফিল করে, তাদের যেন রূপ চেঞ্জ হয়ে না যায়। এটাই অনেকদিন পর না, এটা ফার্স্ট টাইম, মানে এনআইডি করার পরে দেওয়া হয় নাই। প্রত্যাশার জায়গাটা একটাই ছিল যে কোনো ধরনের সংঘর্ষ না হোক এবং যেটা উদ্দেশ্য সেটা যেন পূরণ হোক, মানে যেই জিতুক না কেন যাতে সুষ্ঠুভাবে হয় এবং যে প্রতিশ্রুতি তারা দিচ্ছে সেটা যেন ফুলফিলভাবে পূরণ করতে পারে। এটাই আমরা খুবই এক্সাইটেড, আমাদের পছন্দের প্রার্থী আছে, তো আশা করছি যারা নির্বাচিত হবে তাদের যেসব ইশতেহারে যা যা লেখা আছে তারা সেগুলো পূরণ করবে। যদি উৎসবমুখর পরিবেশ, এখানে সহপাঠীরা দাঁড়িয়েছে, জুনিয়ররা সিনিয়ররা সবাই দাঁড়িয়েছে এবং আমার নতুন নেতৃত্বে আশাবাদী সবাই। তো দেখা যাক কে আসে এবং আমরা এটার জন্য সবাই খুবই এক্সাইটেড। তো এই আর কি, ভালো লাগছে ভোট দিতে পেরে। জীবনের প্রথম ভোট, আর খুবই ভালো লাগছে। আমরা একটা সুন্দরভাবে একটা ভোট দেওয়ার পরিবেশ পেয়েছি, অনেক প্রার্থী। তো আমরা কালকে সারা রাত মনে হচ্ছে চাঁদ রাতের মতো আমরা বসে বসে প্রার্থী সিলেক্ট করছি, নোট করছি কাকে দিব। আমরা প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড তাদের কর্মকাণ্ড ঘেটে প্রার্থী সিলেক্ট করেছি। তো আমি মনে করি যে এই ভোটটা খুবই সুন্দর, সুষ্ঠু একটা ভোট হবে, খুব ভালো আমরা একটা প্যানেল পাবো, ডাকসু প্যানেল। শিক্ষার্থীরা যাতে একটা মানে শিক্ষার্থী পরিবেশ বান্ধব একটা ক্যাম্পাস আমি চাই সবার আগে। তারপরে আমি চাই যে ক্যান্টিনের হলগুলো বা ক্যান্টিনের হলগুলোর খাবারে যাতে মান সুষ্ঠুভাবে হয়। আসলে ইশতিহার দিলেও তো হবে না, ইশতিহার পূরণ করার ক্ষমতাও তাদের রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে। তো যে ডাকসু হয়েছিল 2019 সালে, তখন আমি রোকেয়া হলের ভিতরে কেন্দ্র ছিল, কিন্তু আনফর্চুনেটলি ছাত্রলীগের কারণে বা আমাদের যে প্রতিবাদী নারীরা ছিল রোকেয়া হল, আপনারা জানেন যে রোকেয়া হলের নারীরাই প্রথম এগিয়ে যায়, সকল অন্যায়ের বিরুদ্ধে লড়ে। তো ওরা যখন দেখছিল ভোট কারচুপি হচ্ছিল তখন ব্যালট বাক্স ভেঙে ফেলছে, এরপর আমার আর সুযোগ হয় না ভোট দেওয়ার। তো এবার আমি নিজেই প্রার্থী, জিএস ক্যান্ডিডেট এবং একজন ভোটারও। তো সেই জন্য আমার খুবই এক্সাইটেড লাগছে যে আমি আজকে ফাইনালি ভোট দিতে পারবো ইনশাল্লাহ, কোনো রকম ঝামেলা হবে না। এখন পর্যন্ত পরিবেশ ভালোই দেখছি, শুধু ভিতরে যেতে দিচ্ছে না, সেটা নিয়ে আমাদের একটা অভিযোগ আছে, কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো এবং আশা করি সারাদিন ভালো থাকবে এবং প্রশাসনের সহায়তায় আমরা একটা সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে ভোট দিতে পারবো ইনশাল্লাহ।